আসসালামু আলাইকুম বন্ধুরা, জোড়াতালির রান্নাঘরে স্বাগতম। ঈদে তো সেই পরিমাণ তেল ঝাল মশলাওয়ালা খাবার খেয়েছি, বিরিয়ানি পোলাও যা যা খাওয়া লাগে সব খেয়েছি। কিন্তু এত কিছু খাওয়ার পরও কিছুটা পরিমাণ চাল বেঁচে গেছে, ময় মশলা বেঁচে গেছে, কিন্তু টাকার কেনা জিনিস এগুলো তো চাইলেও আর ফেলে দিতে পারি না। তাই ওগুলোকে ব্যবহার করে আজ খুব সিম্পল উপায়ে একটি রান্না নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি আজ কি রান্না করেছি। ডিম পোলাও রান্না করেছি। গোশের ঝামেলায় আমি গেলামই না, কারণ ঈদে প্রচণ্ড গোশ খাওয়া হয়েছে, প্রচুর গোশ খাওয়া হয়েছে। এখন আর গোশ খেতে চাচ্ছি না। এখন খুব সাধারণভাবে একটা রান্না করব, খেতেও মজা লাগবে, আর আমি যেই জিনিসগুলি বেঁচে গিয়েছিল সেগুলোও কাজে লাগাতে পারলাম। কড়াইটা ভালো করে গরম করে তেলটা গরম করে নিয়েছি, সয়াবিন তেল দিয়েছি এখানে, এবং তেলটা গরম হওয়ার পর এখানে আমি তিনটি তেজপাতা, ছোট ছোট তিনটি তেজপাতা ও গোটা কয়েকটি 4-5টি এলাচ, 5-6টি লং এবং 10-12টি গোলমরিচ এবং 2 থেকে 3 টুকরা দারচিনি, আমি এই গরম মশলাগুলো, গোটা গরম মশলাগুলো তেলের মধ্যে আমি একটু ভালো করে ভেজে নিলাম। যখন এটার ফ্লেভার ছাড়তে শুরু করেছে তখন আমি এখানে কেটে রাখা 3 থেকে 4টি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলি যখন 50% ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে, তখন আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ রসুন বাটা ও 1.5 চামচ পরিমাণ আদা বাটা। আদা রসুনের কাঁচা ফ্লেভারটা দূর করার জন্য কিছুটা সময় ভেজে নিলাম, এবং এটা ভাজা হয়ে যাওয়ার পর আগে থেকে ভেজে রাখা আলুগুলো আমি এখানে বড় বড় দুটো আলু ডুমো ডুমো করে কেটে একটু লাল মরিচ দিয়ে ভেজে রেখেছিলাম, যাতে আলুর কালারটা যেন একটু গাঢ় আসে। বিরিয়ানিতে আলুর কালারটা একটু গাঢ় আসলে ভালো লাগে। এবং ভেজে রাখা আলু ও 4টি ডিম এখানে আমি সেদ্ধ করে ভেজে রেখেছিলাম। দেখতেই পাচ্ছেন আলু ও ডিমগুলো আমি মশলার মধ্যে একটু সময় নেড়ে চেড়ে কিছু পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এখন এটা আমি একটু ভালো করে কষিয়ে নেব, যাতে আলুটা এবং ডিমটার মধ্যে একটু সুন্দর আদা রসুনের ফ্লেভারটা যেন মিশে যায়। এবং এখন আমার এটা যখন মোটামুটি কষানো হয়ে গেছে, তখন আমি এখানে আমার যে বিরিয়ানির মশলাটা বেঁচে গেছে, এখানে প্রায় 2 চামচ পরিমাণ বিরিয়ানির মশলা বেঁচে গিয়েছিল। তো টাকার কেনা জিনিস কেন ফেলে দিব, তাই এটাকে আমি কাজে লাগিয়ে দিলাম। মশলাটা আমি এখানে দিয়ে দিলাম। দেখা গেল যে আমার জিনিসটাও নষ্ট হলো না এবং খাবারটাও সবাই খেতে পছন্দ করলো। মশলাটা দিয়ে আমি ডিম আলুটা খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি, এবং এখানে কিছু গোটা কাঁচামরিচ দিয়ে দিলাম, কারণ পোলাওতে আমি আলগা কোনো ঝাল দিচ্ছি না। পোলাওটা মানে ডিম বিরিয়ানিটা খাওয়ার সময় যদি কারো মনে হয় একটু ঝাল খেতে ইচ্ছে করছে, তাহলে কাঁচামরিচটা চাইলে ভাতের মধ্যে ডলে নিতে পারবে। আর এখানে আমি 250 গ্রাম পরিমাণ মটরশুঁটি দিয়ে দিলাম, কারণ ডিম পোলাওতে একটু মটরশুঁটিটা হলে ভালো লাগবে, এটা আমার মনে হচ্ছিল, তাই আমি দিয়ে দিলাম। আর 2 পট পরিমাণ চাল দিয়েছি এখানে, প্রায় 500 গ্রাম পোলাওর চাল আমি এখানে দিয়েছি। এখন আমি ডিম আলু চাল সব কিছু খুব সুন্দরভাবে নেড়েচেড়ে ভালোভাবে একটু ভাজা ভাজা করে নেব। চালটা যখন আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, তখন আমি বিরিয়ানিটি রান্না করার জন্য গরম পানি করে রেখেছি, আমি ওই পানিটা আমি এখানে দিয়ে দেব। বন্ধুরা, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের সদস্য হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন, যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। এবং ভিডিওটি শেষ অবধি দেখবেন। দেখতে দেখতে যদি ভালো লেগে যায়, তাহলে এইভাবে একবার রান্নাটি করে খেয়ে দেখবেন। খুব সাধারণ উপায়েও খুব সুন্দরভাবে রান্না করা যায়। আপনারা এখানে চাইলে বিরিয়ানির মশলা না থাকলে ওটা নাও দিতে পারেন। বিরিয়ানির মশলাটা বাদে আমি অন্য যে ময় মশলা ব্যবহার করেছি সেগুলো দিয়েও কিন্তু এই ডিম পোলাওটা করা যায়। আমার কাছে যেহেতু মশলাটা ছিল, আমি কেন ফেলে দিব, তাই এটা আমি কাজে লাগিয়ে ফেলেছি। আর পোলাওতে অবশ্যই লবণ দিতে হবে, আমি কিন্তু লবণ দিয়েছি, দেখেছেন স্বাদ মতো লবণ দিয়েছি, এবং যেই পরিমাণ আমি চাল নিয়েছি ঠিক তার দ্বিগুণ পরিমাণ পানি দিয়ে দিয়েছি, যাতে আমার পোলাওটি খুব সুন্দরভাবে চাল ময় মশলা সবজি সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এবং আমার পোলাওটা যেন ঝুরঝুরে হয়। তো আমার এটা পানি দেওয়া হয়ে গেছে, এখন আমি এটা ঢেকে ঢেকে রান্না করে নেব। বন্ধুরা, ভিডিওটি দেখতে দেখতে যদি ভালো লেগে যায় একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, এবং এভাবে রান্না করে খেয়ে দেখবেন। ফ্রেন্ডস ও ফ্যামিলির মাঝে আপনারা এই রেসিপিটি শেয়ার করতে পারেন, তারাও এভাবে একবার ট্রাই করে দেখতে পারে, আশা করি খারাপ লাগবে না। তো বন্ধুরা, আপনারা আমার ভিডিওটি শেষ অবধি দেখতে থাকেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আপনাদের সুস্থতা কামনা করে আমি বিদায় নিচ্ছি, এবং আমার জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে ভালো রাখেন। আল্লাহ হাফিজ বন্ধুরা, ভালো থাকবেন।